এই প্রচণ্ড গরমে শরীরের জন্য সবচেয়ে উপকারী একটা সবজি হচ্ছে আপনার দুন্দুল। হে গেছে, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি মজাদার এবং সহজ সিম্পল রেসিপিটা হচ্ছে আপনার দুন্দুল ও তেলাপিয়া মাছের মজার একটা সহজ রেসিপি। আপনার গরমে রান্না করে যেতে মানুষের শরীরে অস্থির হয়ে যায়, তার মধ্যে এত ঝামেলা রান্না করার অনেক একটা প্যারা। তো দেখেন, আমি আজকে আপনাদের জন্য শর্টকাট একটা রেসিপি নিয়ে এসেছি। আমি প্রথমে হাঁড়িতে তেল গরম করে নেব, এরপরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলো বাউন্ড করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে করার আগে দিয়ে দিলাম এর মধ্যে ফালি করা কাঁচামরিচ। এবার একটু নেড়ে ছেড়ে বাজিয়ে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিব অল্প পরিমাণে পানি দেওয়ার পরে দিয়ে দিব আপনার লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চামচ পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়া। জালটা যতটুকখান আমি এই রান্নার মধ্যে একটু জালটা কম দিয়েছি, কারণ আপনার মরিচের গুঁড়া জালটা কম দিয়েছি, ফালি করা কাঁচামরিচ দিয়েছিলাম একটু বাড়িয়ে, তাই জন্য। আর আপনার দুন্দুলের রেসিপি, দুন্দুল কদ্দু কি লাউ, দুন্দুল লাউ, তারপর হচ্ছে আপনার এই নরম জাতীয় সবজির মধ্যে একটু জালটা কম দিলে ভালো হয়। তো এবার দেখেন, আমি দুন্দুলগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, 2টা আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন এবং দিলে ভালো লাগবে। তো এবার একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলার মধ্যে কষিয়ে নেব। দুন্দুলগুলো ভালোভাবে কষিয়ে নেবেন। আর শরীরের জন্য একটা উপকারী সবজি হচ্ছে আপনার দুন্দুল। এটা অবশ্যই শরীরের জন্য অনেক উপকার হয়। দুন্দুলটা আপনি গরমের মধ্যে খেলে একটু স্বস্তি লাগে। তো এবার কিছুক্ষণ দেখেন, আমি এই ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর অনেক পরিমাণে পানি বের হয়ে গেছে। এবার পানি এখানে কিন্তু আমি অন্য পানি অ্যাড করি না, তার মধ্যে দেখেন কত পরিমাণে পানি বের হয়ে গেছে। এবার কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ফ্রাই করে রাখা তেলাপিয়া মাছ। আপনারা চাইলে অন্যান্য মাছও দিতে পারবেন, তবে আমার কাছে তেলাপিয়া মাছটা ছিল, তাই জন্য আমি এটা দিয়েছি। আপনারা যে কোনো মাছও দিতে পারেন, তবে তেলাপিয়া মাছটা দিলে ভালো হয়। তারপরে দিয়ে আপনার কিছুক্ষণ 10 মিনিট না 5 মিনিটের মতন আপনি রান্না করে নেবেন। একটু পানি দিয়ে দিব, কারণ আমি রান্নাটা একটু জোর রাখবো। এই গরমের মধ্যে একটু পাতলা জোর রাখলে ভালো হয়, শরীরটা ভালো হয়ে যাবে একদম। মানে আপনার গরমে তো প্রচণ্ড গরমে মানুষে হতাশ হয়ে গেছে, চারিদিকে অস্থিরতা, কোনো মতে খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, সবসময় গরম আর গরমের জন্য মানুষে পাগল হয়ে যাচ্ছে। আপনার যে প্রচণ্ড গরম, হয়তো কী বলবো, আরও কয়েকদিন থাকতে পারে গরমটা। তো আপনারা একবার হলে আমার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। তো রেসিপিটা কেমন হয়েছে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এমনকি আপনারা বাসায় একবার ট্রাই করে তারপর আমাকে বলবেন। যদি রেসিপিটা আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দেবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে অ্যাবি আঁকি এবং অ্যাবি আঁকি সিবি, এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আরেকটা ইউটিউব চ্যানেল আছে অ্যাবি আঁকির ব্লগস। আপনারা ওখানে যে সব ধরনের কাটাকুটি সব রকমের ভিডিও পাবেন, একটু মজাও পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম জানিয়ে